ভালো কথা, কিন্তু আজকে ইফতারিটা আমি বাবার সাথে তুমি করবা। আলী রে, আমার বাবা আমাকে আজকে দাওয়াত দিছে ইফতারির জন্য। আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা, নবীজির স্বপ্ন সত্য হয়। ঠিক আছে নি? আসেননি জাগন? নবীদের স্বপ্ন সত্য। আচ্ছা বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ফাতেমা বুঝছেনি? ওরে তো দেখো না, ফাতেমা বুঝছেনি, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছেনি, আলীও বুঝছে, ফাতেমাও বুঝছে। আলী বুঝেছিল আমার স্ত্রী ফাতেমা আজকে আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেহেতু আমার শ্বশুর তাকে দাওয়াত দিছে, ইফতারের দাওয়াত। আলী রে, তোমার সংসার করেছি, ঠিক মতন তোমার খেদমত করতে পারি নাই। আমার দুইটা সন্তান হাসান হুসাইন, এদের থেকে আমি বিদায় হয়ে চলে যাব। এদের জামা কাপড় আমি সাজদোয়ান গুলো আজকে ধুতেছি, তোমার খেদমত করতে পারি নাই। তোমার জামা কাপড় গুলো আজকে আমি ভালো করে ধুইতেছি, এই কারণে আমি আমার সময় কম, এই কারণে আমি আমার আদরের সন্তানগুলোর জামা কাপড় গুলো আমি এইখানে আজকে ভিজাইছি। আমার কলিজার টুকরা হাসান হুসাইন, এদের জামা কাপড় গুলো আজকে ধুইলাম, স্বামী হিসাবে তোমার জামা কাপড় গুলো ধুইলাম। তোমার ঘরে আমি ছিলাম, তোমার খেদমত করতে পারি নাই। হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তোমার স্বামীর হক গুলো তুমি আদায় করছো নি, সে জবাব দিতে পারবো না। আমি যদি আপনার ঘরে থাকি, আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিন। আলী বলে, ফাতেমা, তুমি আমার ঘরে ছিলা, দু জাহানের বাদশার মেয়ে তুমি, হাসান হুসাইনের আম্মা তুমি, জান্নাতে প্রত্যেকটা মহিলাদের সরদারিনী তুমি, কত আদরের মেয়ে তুমি। তোমার কোনো খেদমত করতে পারি নাই, ঠিক মতন তোমাকে খাবার দিতে পারি নাই, ঠিক মতো তোমাকে জামা কাপড় পরিধান করাইতে পারি নাই। আমিও তো তোমার কাছে ঋণী। তুমি যদি আমাকে মাফ না করো, আমার খোদা তো সেদিন আমাকে ধরা দিবে। দুজনে কান্নাকাটি করে, আলী কাঁদে একদিকে, ফাতেমা কাঁদে একদিকে। হাসান হুসেন খেলা করে দৌড়ে ঘরে আসিয়া দেখে মা কাঁদে একদিকে, বাবা কাঁদে আর একদিকে। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা কান্দো কেন? মাকে জড়িয়ে ধরে, মা কান্দো কেন? দুজনে কোনো কথা বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পেরে সন্তানদেরকে বলে, মাঝে মাঝে সন্তানরা যখন ফাতেমাকে জ্বালাইতো, ফাতেমা বলতো, যাও তোমার নানার সাথে দেখা করে আসো। তাফসীরে দেখে ওই দুনো হাসান হুসাইন কবরের উপরে গিয়ে নানার সাথে কথা বলতেন, নানাও কবরের নিচ থেকে কথাগুলোর জবাব দিত। আল্লাহু আকবার। এই ফাতেমা বলল, যাও বাবারা, আমাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো না, নানার সাথে যাই কথা বলে আসো। নানার সাথে দুজনে যখন কথা বলে, নানা কবরে থেকে দিয়ে বলে, হাসান হুসাইন রে, আজকে এখানে সময় দেওয়ার সময় নাই,
তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার মাকে সময় দাও। সেখান থেকে চলে এসে মাকে বলে, মা, নানা আমাকে বলেছে তোমাদের সাথে সময় দিতে। মা, কারণ কি? আর লুকাইও না, তোমাদের কান্নার কাহিনী আমি জানি। মা, আজকে মনে হয় তুমি আমাদেরকে এতিম করে চলে যাইবা, আমাদেরকে আজকে তুমি ছেড়ে চলে যাইবা। সন্তানদেরকে সান্ত্বনা দিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কথা বলল, আলী, আমি তোমার কাছে আমার শেষ একটা দরখাস্ত জানাইলাম। আমি তো আজকে আমার বাবার সাথে ইফতার করতে চলে যাব, আমার বাবার সাথে ইফতার করব। তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমি কিন্তু ইফতারের আগে আগে চলে যাব, আমার দেহটা এখানে থাকবে। তোমার কাছে আমার শেষ ইচ্ছা, রাত্রিবেলা তুমি আমাকে দাফন করে দিও। কোনো দিকে কোনো কথা বলার দরকার নাই, মাইকিং করার দরকার নাই, কাউকে খবর দেওয়া দরকার নাই। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন রমজান মাসে ইফতারির আগে। ইফতারি করার পরে এখন হাসান হোসেনকে ডাক দিয়া সব কাজকর্ম করাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা একা। আমি আপনাদেরকে বলতে চাই, আমার প্রশ্নটা জবাব যদি দিতে পারেন, বুঝে থাকলে উত্তর দিবেন। একটা মানুষ যখন মারা যায় তখন কমপক্ষে 4টা মানুষ লাগে তাকে কবরে নিতে। হ্যাঁ হ্যাঁ, কজন লাগে? 4 জন লাগে। 4 জন না হলেও কমের পক্ষে 2 জন লাগে। একজনে ধরলো, সামনে দিয়ে একজনে ধরলো, পিছনে একজনে ধরলো, কমপক্ষে কজন? আলী একজন। পরেশান হয়ে গেছেন, কি করবেন কি করবেন। এশার নামাজের পরে দাফনের জন্য পরেশান। এশার নামাজের পরে দাফন করবে, কি হবে কি হবে, আমি তো একা, আমার এই সন্তানেরা ধরতে পারবে না। হঠাৎ করে দেখে, কিছুক্ষণ পরে দেখে হুজুরের একজন সাহাবী আবু যর গফারি, আবু যর গফারি কে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আবু যর, আমি কোনোদিন মাইক করি নাই, কখনো মাইকিং করি নাই, কোনো খবর দিই নাই, তুমি কেন এখানে আসতো, কিভাবে খবর পাইবা? ও হযরত আবু যর গফারি বলে, আলী রে, আমি বিনা দাওয়াতে এখানে আসি নাই, আমি বিনা দাওয়াতে এখানে আসি নাই। এশার নামাজের পরে আমি যখন খাইলাম আর ঘুমাইলাম, কিছুক্ষণ মধ্যে আমার দয়াল নবী আমাকে বলে, আবু যর, একটু উঠে যাও, আমার মেয়ের খাটলিয়াটা ধরো, আমার মেয়ের জামাই আলী ছাড়া আর কেউ নাই, আমাকে আপনি যা বলেন, আপনি আপনার দাওয়াতে আসি নাই, বলেন তো বুঝি থাকলে কে দাওয়াত দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে। দেখছেন নি? मोहब्बत का जब विषय है बयान करना नामुमकिन है, मोहब्बत का जब विषय है बयान करना नामुमकिन है, न मरता है न जीता है अजीब हालत हमारी है, पाए सकबूसी द मजनू खल के पुरसीदी से बूत। আমি বিনা দাওয়াতে আসি নাই, আমি বিনা দাওয়াতে আসি নাই, আমাকে দাওয়াত দিছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে নিয়া। একটা প্রশ্ন রয়ে গেছে,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, দিনের বেলায় দিলে কি হবে? বলে, আমি দিনের বেলায় দিলে সমস্যা হবে, আমি আর একটা পর্দার খেলাবো হবে, আমার কাফল মানুষে দেখবে, আমাকে নিয়ে মানুষে গবেষণা করবে, আমাকে নিয়ে মানুষ মন্তব্য করবে, রাসূলের মেয়ের এই অবস্থা এতটুকু লম্বা, এতটুকু চিটা, ঠিক আছে নি? ঠিক আছে নি? আমার পর্দার লঙ্ঘন হবে, এই কারণে আমাকে রাত্রিবেলা দাফন। দাফনের কাজ শেষ হয়ে গেল। আমার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনেন। যারা আমার এই প্যান্ডেলে আমার ছাত্র হিসেবে কতক্ষণ আছেন, তারা আমার কথা বুঝলে জবাব দিতে পারবেন। এখন মানুষ এরা কজন? দুইজন, ধরেন দুইজন। কজন? একজনের নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফনের কাজ শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, তার মনের ভিতরে ব্যথা। আবু যর গফারি